আসসালামু আলাইকুম। আমি আপনারে পাবনার বোন। কেমন আছেন সকলে? তো আমি আপনার মাঝে আরো নতুন একটা ভিডিও লিয়ে চলে আসলাম। যাই হোক, এখন আসল কথায় আসি। তো আইজ আমার মামার বাড়ি, মানে আমার মামাতো ভাইয়ের ওয়াইফ রাইস হইলে। বুঝলেন না তো? ওয়াইফ রাইস মানে হচ্ছে বউ ভাত হইলে। তে মামাতো বোন টুন সকলে একসাথে হইছিলাম। দাওয়াত-মাওয়াত খাইলাম। খাওয়ার পর একটু বিকালে ঘুরলাম ফিরলাম। ঘুরলাম ফিরলাম, ফিরার পর মনে, মনে করছি যে যাই রে বাইর যাই একটু ফুচকা বানা খাইগিন, একটু চটপটি বানা খাইগিন। ওরে আল্লাহ রে! মনে, মনে কইছি আর কেবা হইরি মামাতো বোনরা শুনি ফেলাইছে বুঝলাম না। এখন দেখি যে আমার পাঁচ আমার বাড়িতে এসে হাজির। আচ্ছা, আইছেই যখন খেদা তো আর দিবির পারিনি। তা আমিও কম লয়। আমি একা, একা কাম হরবা তোরা সবগুলো খাবো। আমি কিছু কাম হইলাম। আর একজনে কইলাম যে, "কেউ ফুচকা বাজেক, কেউ শশা কাটেক, কেউ হচ্ছে একটু কাঁচামরিচ কাটেক।" যাই হোক, সকলে মিলেমিশে খাবো আর কাম হরবো একা। তো সকলে মিলেমিশে যেরকম কামও হইলাম, আবার সকলে একসাথে খাইলাম। তো ভালোই লাগলি বুঝছেন। আসলে এই অনুষ্ঠান আদি ছাড়া তো আর সকলে একসাথে হওয়া যায় না। তাই আজকে সব একসাথে হইছি, হইয়া সময়টা ভালোই কাটলি। সময়টা ভালোই কাটলি। আবার এই যে আমাদের বাড়িতে আসার পর একসাথে সব ফুচকা বানাইলাম, চটপটি বানাইলাম, একসাথে খাইলাম। আসলে আনন্দটা ভালোই লাগলে। যদিও মনে হচ্ছিলাম একা, একা খাবো। আসলে পারলাম না শেষ পর্যন্ত। পরে দেখলাম না সকলে মিলেমিশে খাওয়ার মধ্যে ভালোই শান্তি, ভালোই স্বাদ। তো যাই হোক, ও যে কইলাম না যে মামাতো ভাইয়ের হচ্ছে ওয়াইফ রাইস। তো সে ভিডিওটাও আপনাদের সামনে আনবো না। একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন। কাম কাজগুলো একটু শেষ করি। একটু ফ্রি-টিরি হইলে পরে সে ভিডিও আপনারা দেবো না। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমার জন্যে বেশি, বেশি দোয়া করেন। আমি যেন সুস্থ থাকতে পারি। আর ভালো, ভালো ভিডিও করতে পারি। আল্লাহ হাফেজ।